রাজা হোসেন শাহ এনার একজন সেনাপতি এবং মন্ত্রী ছিল। কেমন? তারা কিন্তু মুসলমান ছিল না, তারা ছিল হিন্দু। একজনের নাম ছিল রূপ গোস্বামী আর একজনের নাম ছিল সনাতন গোস্বামী। তো এদের নামটাকে পরিবর্তন করে দবির খাঁ এবং সাকর মল্লিক দিয়ে তাদের মন্ত্রিত্বের দায়িত্বে রাখা হলো। কেন জানেন? মুসলমানীয় রাজ্যে যদি হিন্দু ধর্মের মানুষ রাজকার্য করে তাহলে বাকি মুসলমান সমাজ তাদের কেউ মেনে নেবেন না। এই কারণে রাজা হোসেন শাহ বুদ্ধি করে তাদের মেধা দেখে তাদের বুদ্ধির কাছে পরাজিত হয়ে এনাদেরকে সেনাপতি এবং মন্ত্রিত্বের দায়িত্ব দিলেন, কিন্তু নাম দুটো পরিবর্তন করে দিলেন। একজনের নাম দিলেন দবির খাঁ আর একজনের নাম দিলেন সাকর মল্লিক। এ কথা শুধুমাত্র রাজা হোসেন শাহ জানতেন, বাকি আর কেউ জানতো না। আর জানতো একজন, ওই যে দাঁড়িয়ে আছেন আমার অনাদির আদি গোবিন্দ, যিনি সর্ব কারণের কারণম, আমার সচ্চিদানন্দ বিগ্রহ, সেই প্রাণ গৌর হরি জানতেন। তাই আজকে গৌর সুন্দর আমার সেই সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীকে ওই মুসলমানীয় শাসন থেকে উদ্ধার করবার জন্যে ওগো প্রথমে লীলা প্রভু আমার রূপ সঙ্গপনে, প্রথমে লীলা প্রভু রূপী সঙ্গপনে, প্রথমে লীলা প্রভু রূপ সঙ্গপনে, বলি এসো এসো আমার রূপ মঞ্জুরি, তোমাদের লয়ে কীর্তন করি, এসো আমার আরে তোমাদের লয়ে কীর্তন করি, এসো এসো আমার রূপী মঞ্জুরি, বলি এসো আমার লবঙ্গ মঞ্জুরি, তোমাদের লয়ে কীর্তন করি, এসো এসো আমার লবঙ্গ মঞ্জুরি, তোমাদের লয়ে কীর্তন করি। সেই ব্রজের ভাবে বিভোর হয়ে বলে, বলি এসো আমার মঞ্জুরি সখী, আরে এসো তাই গৌর হরিবা কীর্তন করি, এসো এসো মঞ্জুরি, তোমাদের লয়ে কীর্তন করি, বলি এসো আমার মঞ্জুরি সখী, তোমাদের লয়ে কীর্তন করি, এসো এসো আমার তোমাদের লয়ে কীর্তন করি, এসো এসো আমার ওগো প্রথমে মিলা প্রভু আমার এই রূপী সঙ্গপনে, প্রথমে মিলা রূপী মঞ্জুরি সঙ্গে। এই রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী বুঝতে পারলে যে এই নাম দুটো তো একমাত্র আমার প্রভু ছাড়া আর কেউ জানার কথা নয়। এক জানে রাজা হোসেন শাহ, তাছাড়া তো আর কেউ জানার কথা নয়। কে এমন করে ডাকছে? নিশ্চয় আমাদের প্রাণের ঠাকুর এসেছে। এই ছুটতে ছুটতে এসেছে, এসে দেখে বাহির দরজায় এক জ্যোতির্ময় পুরুষ দাঁড়িয়ে। আহা, যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদুপস্য তনুভান যৎমন্তর্যামি পুরুষ ইতি স্বহাস্য সবিভবং ষড়ৈ সচ্চ পুণ্য ভগবান সশয়ময়ং ন চৈতন্যত কৃষ্ণ জাগতি পরো তত্ত্বং পরমিহ। কোটি কোটি ব্রহ্মের যে বিভূতি, তাই যেন আমার গৌর সুন্দরীর অঙ্গকান্তি। এই অঙ্গকান্তি নিয়ে জ্যোতির্ময় পুরুষ যখন দাঁড়িয়েছে না, রূপ গোস্বামী সনাতন গোস্বামী বুঝতে পেরে তাদের সমস্ত রাজ ঐশ্বর্য সুখ বিলাসিতা ফেলে দিয়ে ছুটতে ছুটতে গৌর চরণে লুটিয়ে পড়ল। হে গৌর হরি,
তুমি এসেছো দয়াময়, তুমি এসেছো আমাদের উদ্ধার করতে। এই রাজ বিলাসিতা যে আমাদের আর ভালো লাগে না প্রভু। এখানে যে বদন ভরে একটু হরি নাম গাইতে পারি না, এখানে যে ভক্ত সঙ্গ করতে পারি না, এখানে বৈষ্ণবের সঙ্গ নিতে পারি না, নয়নের জলে বদন ভাসিয়ে হাগৌর হাগৌর বলে কাঁদিতে পারি না প্রভু। তুমি আমাদের উদ্ধার করো, আমাদের এখান থেকে নিয়ে চলো প্রভু। গৌর হে তুমি তো কৃপাময়, তুমি করুণা করে আমাদের নিয়ে চলো। ওগো দয়াময়, আমাদের এমন এক স্থানে নিয়ে চলো যেখানে গিয়ে হা গৌর হা কৃষ্ণ বলে প্রাণ ভরে কাঁদিতে পারি দয়াময়। চলো চলো রূপ সনাতন, আমি তোমাদের নিতে এসেছি। সমস্ত রাজ ঐশ্বর্য ফেলে দিয়ে হাগৌর বলতে বলতে গৌর সুন্দরের পিছন পিছন চলে গেল। এই ভক্তগণকে নিয়ে প্রভু আমার হরিনাম করতে করতে কি জানি কিভাবে হৃদয় হলো, হঠাৎ করে চিৎকার করে ডেকে উঠল, ওগো নরোত্তম বলি প্রভু, ডাকে ঘনে ঘনে বলি প্রভু, ঘনে ঘনে আমার নরোত্তম বলি প্রভু, ডাকে ঘনে ঘনে আর নরোত্তম বলি প্রভু, ডাকে ঘনে ঘনে ওগো অনিমিখে চাহে প্রভু, পুরিব দিশা পনে অনিমিখে চাহে প্রভু, পুরিব দিশা পনে নরোত্তম চিৎকার করে উঠল। যত ভক্ত ছিল চমকে উঠলেন, একি মহাপ্রভু এমন করে ডাকছে কেন? কে এই নরোত্তম? কি তার বিশেষত্ব? কে এই নরোত্তম? আমাদের মধ্যে তো এই নামে কেউ নেই, নিশ্চয়ই কোনো বিশেষ ব্যক্তি হবে। তাহলে আসুন এই নরোত্তমকে আমরা একটু ভালো করে তার সম্বন্ধে জেনে নিই। একদিন নিত্যানন্দ প্রভু পদ্মা নদীর ধার দিয়ে আপন মনে হরিনাম করতে করতে চলেছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম হরিব রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তাই গৌর হরিব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ধ্বনি হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে আছাড় খেয়ে পড়েছে পদ্মা নদী নিত্যানন্দ প্রভুর চরণ দুটোই উথাল পাথাল বেগে বইতে বইতে তার প্রবল স্রোতের টান দিয়ে নিত্যানন্দ প্রভুকে টেনে নিয়ে চলে গেল গভীর জলে। এই গভীর জলের মধ্যে নিয়ে পদ্মা নিজে মূর্তিমন্ত হয়ে, কোন পদ্মার কথা বলছি বুঝতে পারছেন মায়েরা? যেটা বাংলাদেশ দিয়ে চলে গেছে, ঢাকা যেতে গেলে যে পদ্মা নদী পার হয়ে যেতে হয়, সেই পদ্মা নদী মূর্তিমন্ত হয়ে নিত্যানন্দ প্রভুকে তার কোলে বসিয়ে তার রাতুল রাঙা চরণ দুখানি নয়নের জলে সেবা করছে। এই প্রভু বলে উঠলে, আচ্ছা পদ্মা, আমি আগে তো কখনো তোমায় এই রূপে দেখিনি, কি চাও তুমি আমার কাছে? প্রভু, শুনেছি তোমার কাছে নাকি শুদ্ধ প্রেম আছে, কৃপা করে এই প্রেম থেকে আমায় কিঞ্চিত নিবেদন করুন না। একে তোমাকে এত বড় স্পর্ধা কে দিয়েছে, এত সাহস কে দিয়েছে এই শুদ্ধ প্রেম চাইতে? তুমি কি জানো না, এই প্রেম যাকে তাকে দেওয়া যায় না। যোগ্য পাত্র না হলে এই প্রেম তাকে দেওয়া সম্ভব নয়। পাত্রকে, পাত্র কাকে বলে? দেখবে সিংহের দুগ্ধ মহাজনের মুখে শোনা, যে কোনো পাত্রে রাখলে, মাটির পাত্রে রাখলে ফেটে সেই দুগ্ধ গড়িয়ে পড়ে যায়, এত তার তেজ শক্তি। তদ্রূপ করে এই কৃষ্ণ প্রেম ভক্তি, শুদ্ধ প্রেম, এই প্রেম যাকে তাকে দিলে সেটা অপচয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাই যোগ্য পাত্র হওয়া চাই। যোগ্য পাত্র কাকে বলে? বলে পতন হতে যিনি পরিত্রাণ করবার উপায় জানে, তিনি হলেন যোগ্য পাত্র। পদ্মা নদী বলে, আমি অত শত জানি না প্রভু, একবার যখন পেয়েছি, এই প্রেম যতক্ষণ তুমি আমায় নিবেদন না করবে, আমি এই তোমার চরণ ধরলাম, আর আমি ছাড়ব না। প্রভু মনে ভাবে, আমি তো আচ্ছা মুশকিলে পড়েছি, এখন এর কবল থেকে আমি কি করে উদ্ধার পাই? প্রভু একটু বুদ্ধি করে বলে, বেশ, আমি তোমায় দান করব, তবে শর্ত আছে একটি। কি না, ততদিনের জন্য প্রেম আমি তোমার কাছে রাখবো যতদিন না পর্যন্ত আমার দ্বিতীয় কলেবর নরোত্তমের জন্ম হবে। যেদিন আমার দ্বিতীয় কলেবর নরোত্তম ঠাকুরের জন্ম হবে, আর যেদিন তোমার গর্ভের মাঝে নরোত্তম আসবে, সেদিন কিন্তু এই শুদ্ধ প্রেম তাকে দান করে দিতে হবে। পদ্মা মনে মনে ভাবে, হাজার জনম
কৃষ্ণ ভজন বিহীন হয়ে বেঁচে থাকার চেয়ে একদিন কৃষ্ণ ভজন করে যদি তার মৃত্যু হয়, জানবে সেই বাঁচাটাই শ্রেয়। নিতাই গৌর হরি বল। ও মায়েরা, কথাগুলো শুধু শুনলে হবে না, হৃদয়ঙ্গম করতে হবে, বুঝতে হবে। হাজার জনম কৃষ্ণ ভজন বিহীন হয়ে বেঁচে থাকার চেয়ে একদিন বাঁচাই ভালো, যদি সেই দিনটা কৃষ্ণ ভজন হয়। জানবে সেই দিনটাই তোমার কাছে শ্রেষ্ঠ দিন। পদ্মা স্বীকার করে নিলেন, মাথা পেতে নিলেন, ঠিক আছে প্রভু তাই হবে। তাহলে আমি কি করে চিনব সেই নরোত্তম ঠাকুরকে? বলে চিনতে হবে না। আজকে যেমন আমাকে পেয়ে তুমি উথাল পাথাল বেগে আমার চরণ আঁকড়ে ধরেছ, ঠিক সেই দিনও যেদিন তোমার গর্ভের তীরে নরোত্তম আসবে, সেদিন ঠিক এমনি করে ব্যাকুলিত হয়ে তুমি তার চরণ হৃদয় মাঝে জড়িয়ে ধরবে। নিতাই গৌর হরি। চলে গেল প্রভু। দেখতে দেখতে সেই দিনটি এলো। কোন দিন মা? নরোত্তম ঠাকুরের জন্ম যেদিন হলো, সেই দিনটি হলো মাঘ মাসের পূর্ণিমার দিন। কিবা মাঘে পূর্ণিমা, ও গো দিনেতে হয় মাঘী পূর্ণিমা, দিনেতে ও গো সর্বসুলক্ষণ হইল প্রকট সমার। সর্বসুলক্ষণ হইল প্রকট সমার। ও গো বাড়িল মায়ের শোভা, আহাই অতি চমৎকার। বাড়িল মায়ের সভা, অতি চমৎকার। আমার কৃষ্ণানন্দ দত্তের মনে আজ আনন্দ অন্তর। আর কৃষ্ণ নন্দ দত্তে রাজি আনন্দ অন্ত। রাজার আনন্দ আর ধরে না রে। দয়াল আরে গলায় বলে আধা ধরে না রে। ওগো পুত্রের বদন হেরে, ধরে না রে। ওগো পুত্রে ডোব দন হেরে। ওই চাঁদ মুখ পানে চেয়ে আহাই আনন্দ আর ধরে না রে। চাঁদ মুখ পানে চেয়ে আনন্দ আর ধরে না রে। চাঁদ মুখ পানে চেয়ে আনন্দ আর ধরে না রে। ওগো কৃষ্ণ কৃষ্ণানন্দ দত্ত রাজি আনন্দ অন্তর। কৃষ্ণানন্দ দত্ত রাজি আনন্দ অন্তর। পিতা হলেন কৃষ্ণানন্দ দত্ত, মাতা হলেন নারায়ণী। পদ্মা নদীর 6 ক্রোশ দূর খেতুরি নামক গ্রামে জন্ম হলো এই নরোত্তম ঠাকুরের। এত সুলক্ষণা যে তাকে দর্শন করলেই যেন আপনা হতে বাবা যে কৃষ্ণ অনুরাগী নয়, তার বদন হতেও কৃষ্ণ নামটি প্রকাশ হয়ে যায়। আহা, সবাই আশীর্বাদ করছে, রাজা মহাশয় তাদেরকে দান ধ্যান করছে প্রাণ ভরে। কত গরিব দুঃখী ব্রাহ্মণ সবাইকে আনায়ন করে তাদেরকে দান করলেন, আশীর্বাদ ভিক্ষা চাইলেন। সন্তান বড় হলো, দিন যায়, মাস যায়, বছর যায়। এই নাম রেখেছে ছেলের নাম আদর করে নরু। নরোত্তম নামটা গুরুদেবের দেওয়া নাম, তার ডাক নাম ছিল নরু। এই নরু যতই বড় হচ্ছে ততই ওর ভাগবতের দিকে লক্ষ্য বেশি, কৃষ্ণ নামের প্রতি লক্ষ্য বেশি। লেখাপড়ায় মন নেই,
পড়াশোনায় তো একবার মানে কোনো মন নেই, সঙ্গী সাথীদের সঙ্গে মেলে না, কোনো বন্ধু নেই, একাকী পড়ে থাকে। আর যখনই বসে থাকে মুখে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মাস্টার মহাশয় বাড়িতে এসে বাবাকে ডেকে বলছে, অর্থাৎ কৃষ্ণানন্দ দত্তকে ডেকে বলছে, রাজা মহাশয়, শুধু শুধু আপনার ছেলেকে আমার স্কুলে পাঠিয়ে কোনো লাভ নেই, কেননা আমি যাই পড়াই ও তার আগেরটা বলে বসে থাকে। ও এত জ্ঞানী, এত পণ্ডিত, আমার মনে হয় অবসর সময়ে ওর কাছ থেকে আমার কিছু শিক্ষার দরকার আছে। তাই দয়া করে আপনি আপনার ছেলেকে আমার স্কুলে আর পাঠাবেন না, তাহলে আমার আর কোনো মর্যাদা থাকবে না। রাধে রাধে। এই নরু কি করতো, একটু সময় পেলেই পাশেই ছিল কৃষ্ণদাস বাবাজি গোস্বামী মহারাজার আশ্রম, সেখানে গিয়ে ভাগবত পাঠ শ্রবণ করতেন প্রতিদিন নিয়ম করে। এই ভাগবত শুনতে শুনতে কৃষ্ণ অনুরাগ আরো বেড়ে গেল। একদিন প্রশ্ন করলেন, আচ্ছা বাবাজি মহারাজ, এই প্রতিদিন আপনি ভাগবত পাঠের মধ্যে দিয়ে ভগবানের গুণকথা বর্ণনা করেন, এই ভগবানের নাম শ্রবণ করতেই, তার লীলা কথা শুনতে আমার অন্তরটা কেমন যেন আনন্দে শিহরিত হয়ে ওঠে, আমার সর্ব অঙ্গ কেমন যেন আনন্দে প্রফুল্লিত হয়ে ওঠে। আমি আকাশে বাতাসে সব জায়গায় যেন প্রভুর অঙ্গ গন্ধ অনুভব করতে পারি। আচ্ছা, নামগুলো যদি এত সুন্দর হয়, না জানি দেখতে তাদের কত সুন্দর। মহারাজজি বলুন না, তাদের কোথায় গেলে দেখা যায়, আমি কোথায় গেলে দেখতে পাবো? সেই ছোট্ট বালককে কি বোঝাবেন পাঠক মহাশয়? কৃষ্ণদাস বাবাজি মহারাজজি তিনি বাচ্চাটাকে বোঝানোর জন্য বলে দিলেন, ওরে বালক, তুই তাদেরকে দেখতে চাস, কিন্তু তাদের দেখতে গেলে যে গুরু কৃপা চাই, গুরু কৃপা না হলে যে তাদের দেখা যাবে না। তাহলে গুরুদেব কোথায় পাবো? বলে, গুরুদেব অগণিত বৈষ্ণব ঘুরে বেড়ায় বৃন্দাবন ধামে, তুমি যদি বৃন্দাবনে যেতে পারো তাহলে গুরু কৃপাটাও হয়ে যাবে, আবার ভগবানের দর্শনও পেয়ে যাবে। তাই গৌর হরি বল। এই নরুর মস্তকে এইটা প্রবেশ করলো, তাকে বৃন্দাবনে যেতে হবে, গুরু কৃপা পেতে হবে, ভগবানকে দর্শন করতে হবে, এটাই হলো তার মূল লক্ষ্য। বাড়িতে এসেছে, পিতা মাতাকে ডেকে অনুনয় বিনয় করে অনেকবার বলেছে, বাবা মা, আমি বৃন্দাবনে যেতে চাই। মা একটু মৃদু হেসে বলে উঠল, খোকারে, এই বুদ্ধি তোকে কে দিয়েছে? এই বয়সে কেউ বৃন্দাবনে যায়? এইটুকু ছোট্ট বয়সে তুই এই বুদ্ধি কোথায় পেলি? বৃন্দাবনে যেতে গেলে এখনো তোর অনেক সময় বাকি রয়েছে। বলে, কখন যেতে হয় মা তবে? বলে, শোন, এখন তোর শৈশবকাল, এরপরে আসবে কৈশোরকাল, তারপরে আসবে যৌবনকাল, তোর কত শখ আহ্লাদ, কত বিলাসিতা পড়ে আছে জীবনে। যখন বৃদ্ধকাল আসবে তখনই তোর একমাত্র ভজনের সময় হবে, বৃন্দাবনে তীর্থ পর্যটনের সময় হবে। আর যেই বলেছে অমনি নরু মৃদু হেসে উঠে বলছে, মা, তুমি তো আমার গুরুজন, তুমি এতদিনে এই জেনেছ? বলে, কেন? বলি, শোনো, আমি পাঠক মহারাজজির কাছ থেকে জেনেছি বৃন্দাবনের পথ নাকি অনেক দূর, এই ব্রজের পথ নাকি যতি দুর্গম, সেখানে যেতে গেলে নাকি অনেক সময়, অনেক কাল, অনেক যুগ চলে যায়। কি বলছিস তুই নরু? এমন করে কেন বলছিস? তাই তো বলি, মা গো, মাগো, এক জনমে যদি সেখানে পৌঁছানো না যায়, তবে যে বড় পিছনে পড়ে যাব। আমি তাই তো সকাল সকাল পাড়ি দিতে চাই মা। আমি জানি এক জনমে সেখানে পৌঁছাতে না পারলেও আমি যদি কাছাকাছি গিয়ে থাকতে পারি, আমি কাছাকাছি গিয়ে
থাকতে পারি। আর কাছাকাছি গিয়ে যদি আমি ভগবানের নামটি ধরে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকিতে পারি, হা কৃষ্ণ বলে গোবিন্দ বলে আমি ডাকিতে পারি। বলো বলো মা সে কি আমার ডাকে সাড়া দেবে না? সে কি আমার ডাকে সাড়া দেবে না? এটি আমার ডাকে সাড়া দেবে না। আমি কাছাকাছি গিয়ে যদি ডাকিতে পারি, সে কি আমার ডাকে সাড়া দেবে না? যদি কাছাকাছি আমি গিয়ে ডাকি, আমার কে সাড়া দেবে না? ওগো নয়নের জলে বুকে হৃদয় গৌরবে ভাসায় আমার ডাকে সাড়া দেবে না? আমার মন প্রাণ সপে দিলে আমার ডাকে সাড়া দেবে না? আমার মন প্রাণ সপে দিয়ে যদি আমার ডাকে সাড়া দেবে না? আমি তার কাছাকাছি গিয়ে যদি ডাকিতে পারি, আমার ডাকে সাড়া দেবে না? আমি যদি কৃষ্ণ বলে তারি ডাকিতে পারি, আমার ডাকে সাড়া দেবে না? বলো বলো মা তুমি একবার বলে দাও, বলি সে কি আমার ডাকে সাড়া দেবে না? যদি আমি কাছাকাছি গিয়ে ডাকি, সে কি আমার ডাকে সাড়া দেবে না? শুনেছি সে নাকি ভক্ত বাঞ্ছা অল্প সে কি নিতাই গৌর হরি বল। ডাকে সাড়া দেবে না? বলি ভক্ত বাঞ্ছা কলে পতরু সে কি আমার ডাকে সাড়া দেবে না? নরু অমন করে বলিস না বাবা, তুই যে আমাদের একমাত্র সন্তান, তুই চলে গেলে আমাদের কি হবে উপায়? কে আমাদের বাবা মা বলে ডাকবে? এই রাজ্যের দায় দায়িত্ব কে গ্রহণ করবে? আমাদের কি উপায় হবে? তুই যে আমাদের অন্ধের জ্যেষ্ঠী বংশের প্রদীপ। মা, শুনেছি যে বংশে একজন কৃষ্ণ ভক্তের জন্ম হয়, যদি কোনো বংশে কোনো কৃষ্ণ ভক্তের জন্ম হয়, তাহলে তার 14 বংশ উদ্ধার হয়ে যায়। কি হবে এই রাজ প্রাসাদে দিয়ে? এটা তো মানুষের মান নয় যে কে কতটা উচ্চতা
আহা, কে কত ধনী হয়েছে, কে কত বড় জ্ঞানী হয়েছে, কার কতটুকু নাম যশ প্রতিষ্ঠা আছে, এটা তো মানব জীবনের লক্ষ্য নয় মা। একটা পিপিলিকা মরলে যেখানে যায়, একটা হাতি মরলেও ঠিক একই জায়গায় যায়। একজন পাবলিক মরলে যেখানে তাকে যেতে হয়, আবার একজন রাষ্ট্রপতি মরলেও তাকেও সেখানেই পাঠানো হয়। তাহলে বলো না মা, পার্থক্যটা কোথায় আমাদের? এমন তো নয় যে আমাদের জন্য আলাদাভাবে কোনো ব্যবস্থা রাখা হয়। যিনি রাজা হয়, যিনি জমিদার হয়, তাহলে সকলেই যখন একই জায়গার স্থান, শুধু শুধু মাঝখানে পড়ে এত নাম যশ প্রতিষ্ঠা দিয়ে কি হবে মা? যদি উচ্চতা অর্জন করতে হয়, যদি মান অর্জন করতে হয়, তবে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে লক্ষ্য করো, স্বামী বিবেকানন্দকে লক্ষ্য করো, ভক্ত প্রহ্লাদকে লক্ষ্য করো, ভক্ত সুদামা ধ্রুবকে লক্ষ্য করো, যারা মরে গিয়েও আজও পর্যন্ত প্রতিটা মানবের মাঝে তারা বেঁচে আছে। কি ছিল তাদের? সুদামা তো চির কাঙাল ছিল, কেন তাদের নাম শাস্ত্রের পাতায় স্বর্ণক্ষরে জল করে আজও? কেন তাদের নামটি বলতে গেলে ভক্তের নয়নে আজও দু ফোঁটা চোখের জল বরিশান হয়? বলো না মা। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব যিনি একটা গামছা কাঁধে করে আর একটা সাদা ধুতি পরে জগৎকে মাতিয়ে চলে গেল, নিতাই গৌর হরি হরিবল হরিবল। সে তো আমাদেরই ঘরের সন্তান, আমাদেরই মতন মায়ের ঘরের ছেলে। তাহলে কি এমন কর্ম করেছিল তারা? বুঝতে হবে, পৃথিবীতে শুধু মানুষ হয়ে জন্মগ্রহণ করলে হবে না মা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শুধু জন্ম নিয়ে কুকুর ছাগল বেড়ালের মতন এলাম আর চলে গেলাম, এটা আমার জীবনের লক্ষ্য নয়। এমন কিছু কর্ম করে যাও যাতে গীতার পাতায় একটি করে দাগ টেনে যেতে পারো। নিতাই গৌর হরি বল। কিছু কিছু মানুষ আছে আমাদের পৃথিবীর মাঝে মাগো, দেখবেন তারা মরে গেলে মানুষজন বড় একটি শ্বাস ছেড়ে বলে, যাক বাবা বাঁচা গেল, পৃথিবীর বুক থেকে একটা জঞ্জাল দূর হল। আবার কিছু মানুষ চলে গেলে চিরটা কাল চোখের জলে আমাদের ভাসতে হয়। এই জন্যই বলি যে মানুষ হয়ে জন্ম নিয়ে ভালো খাবো, ভালো থাকবো, ভালো জায়গায় বসবাস করব, এসি গাড়ি চড়বো, এসি রুমে থাকবো, দামি পোশাক পরবো, দামি গহনা পরবো, এটাই মানব জীবনের লক্ষ্য নয়। দেশ বিদেশ ভ্রমণ করব, এটা মানবের লক্ষ্য নয়। যদি তাই বলতে হয়, তাহলে একটা পাখির সঙ্গে মানবের এমন কি দূরত্ব? মানুষ যেমন সময় পেলে পৃথিবী পর্যটনে যায়, দেশ বিদেশ ঘুরতে যায়, ভ্রমণে যায়, তেমন করে সাইবেরিয়া থেকে সাইবেরিয়ান পাখিগুলো শীত ঋতুতে উড়িষ্যার জঙ্গলে ঘুরতে আসে। এবার আপনি বলুন, একটা মানুষ আর পাখির মধ্যে এমন কোথায় দূরত্ব? একটা মানুষের মধ্যে হরি বল। আচ্ছা, একটি বিশেষ ঘোষণা, এখানে বিজন রায় বলে কোনো ভক্ত যদি থেকে থাকেন উপস্থিত, এক্ষুনি আপনার বাড়িতে আপনি চলে যান। আপনার বাড়ির একজন খুব অসুস্থ, বিজন রায় যদি এখানে উপস্থিত থাকেন, আপনি বাড়ি চলে যান। হ্যাঁ, হরি বল। তাহলে আমার একটু লীলায় ফিরে আসি। বলে একটা পাখির মধ্যে যেমন আহার মৈথন নিদ্রা আছে, ডিজাইন করে করে পাখিরা পারবে এরকম মানুষের মতন ঘর করতে? তাহলে বলতে হয়, বাবা আপনি বোধহয় বাবুই পাখিকে দর্শন করেন। দেখেছেন কখনো? মুখে করে খড়কুটো নিয়ে তাল গাছের ডালে কি সুন্দর করে একতলা, দুতলা, সাততলা তারা ঘর করে বসে থাকে। আপনি বলবেন তাই বলে মানুষের সঙ্গে পাখির তুলনা হয়? মানুষ বাড়ি করে কত সুন্দর ইলেকট্রিসিটির ব্যবস্থা রাখে, কত সুন্দর লাইটিং করে, কত দেখবার বস্তু। হরি বল। পাখিরা পারবে এমন করে সাজাতে? তাহলে বলতে হয়, আপনি বোধহয় এটাও লক্ষ্য করেননি, বাবুই পাখি
তার ঘরটাকে সাজানোর জন্যে মুখে করে জোনাকি পোকা নিয়ে গিয়ে সুন্দর করে লাইটিং এর ব্যবস্থা করেনি, তাই গৌর হরিব। তাহলে মানুষের মধ্যে আর পাখির মধ্যে এমন কি মানবের দূরত্ব। তাহলে আপনি এই চেতন শক্তি পেয়ে কোন কাজে লাগালেন? সারাটা জনম তো অচৈতন্য হয়ে পড়ে রইলেন, কি পেলেন আপনি, কি করলেন? এই জন্যই বলি যে মানুষ হও, উচ্চতা অর্জন করো। যেদিন তুমি বুক ফুলিয়ে গর্ব করে অহংকার করে বলতে পারবে যে আমি কোনো রাজা নই, জমিদার নই, ধনী নই, মানি নই, জ্ঞানী নই, আমি দাস হয়ে যেন থাকতে পারি। নিতাই গৌর হরি বল। হয়ে যেন থাকিতে পারি, আমার আর কোনো বাসনা চরণের দাসে হয়ে থাকিতে পারি, আমার আরে কোন বাসনা নাই। চরণের দাসে হয়ে থাকিতে পারি। আহা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। চরণের দাসে হয়ে থাকিতে পারি, আমি কৃষ্ণ বলে তাই গৌর হরি বল। ভাবিতে পারি। ওগো এই জনম নয়, প্রতি জনম জনম আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। শুধু এক জনম নয়, প্রতি জনম জনম আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওগো কৃষ্ণ নামের কাঙাল হয়ে ওগো পথে পথে ঘুরিতে পারি। কৃষ্ণ নামে কাঙাল হয়ে যেন পথে 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 ঘুরিতে পারি। ওগো কৃষ্ণ নামের কাঙাল হয়ে পথে পথে ঘুরিতে পারি। কৃষ্ণ নামের কাঙাল হয়ে পথে পথে ঘুরিতে পারি। তাই এটাই হলো মানব জীবনের সব থেকে। নরুকে বুকে জড়িয়ে ধরেছেন, নরু অমন করে বলিস না বাবা, তোর কিছু হলে যে আমরা বাঁচবো না। এই নরু মাকে যখন রাজি করাতে পারছে না, অভিমান করে চলে যাচ্ছে ঘর থেকে বেরিয়ে। কোথায় যাচ্ছে নরুও জানে না। যেতে যেতে পদ্মা নদীর ধারে তোমার সঙ্গে আমার দর্শন হবে না, কতকাল একা একা ঘুরে মরব। বলো না প্রভু, আমার এত কষ্ট তুমি কি দেখতে পাচ্ছ না? সন্তাপ ইথে যদি তোমার দুঃখ হয়, এইতেই যদি তোমার দুঃখ হয়, তবে আমার যা হবার তাই হবে। তুমি কেন দুঃখ পাবে? আমার যা হওয়ার তাই হবে। তুমি কেন দুঃখ পাবে? ওগো সুখে থাকো, সুখময় হরি আমার মানুষ সংতাপ নাশিতে
এতেই যদি তোমার দুঃখ হয়, আমায় ফেলে একা এই বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, তুমি কোথা রইলে হৃদয় গৌর হরি আমার ফেলে বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, তুমি কোথা রইলে বসে আমি তোমার উদ্দেশ্যে ঘুরি দেশে দেশে, আমি তোমার দেশ ঘুরি দেশে দেশে, আমি তোমার উদ্দেশ্যে ওগো ঘুরি দেশে দেশে, ওগো কবে হবে পরিচয়, হরি আমার হৃদয় গৌর হরি। সঙ্গে তব নাসিতে এতেই যদি তোমার দুঃখ এই নয়নের জল বিগলিত হয়ে যেই পদ্মা নদীর জলের সঙ্গে মিলে গেল, চমকে উঠলেন পদ্মা। কে কে আমার বক্ষে নয়নের অশ্রু বিগলিত করে ফেলল, উথাল পাথাল বেগে বয়ে উঠল পদ্মা নদী। মূর্তিমন্ত হয়ে তাকিয়ে দর্শন করলেন নিত্যানন্দ প্রভু যে কথাটি বলে গিয়েছিলেন, সেই কথা আজ পূর্ণ হতে চলেছে। আছড়ে পড়লেন নরুর চরণে পদ্মা। প্রভু তুমি এসেছো, এসেছো প্রভু। আমি যে অনেক দিন এই প্রেম বয়ে নিয়ে বেড়াচ্ছি, আমি যে বইবার যোগ্য পাত্র নই আমি বুঝতে পেরেছি। তাই এই প্রেম আমি আমার কাছে আর রাখবো না, আজ থেকে তোমার কাছে আমি নিবেদন করে দিলাম। যেই পদ্মা নদীর জলের গর্ভ থেকে এবার নরু উঠে এলো, আগে ছিল নরু কালো, এবার শুদ্ধ প্রেম পাওয়া মাত্রই হয়ে গেল ফর্সা, তার গায়ের বর্ণ হয়ে গেল শ্বেত বর্ণ। যতটুকু কৃষ্ণ অনুরাগী ছিল তার থেকে যেন আরো শত শত গুণ বেড়ে গেল তার অনুরাগ। এই শুদ্ধ প্রেম পাওয়া মাত্র নরু এবার দুহাত তুলে চলেছে নদীর পার ধরে ভগবানের নাম গাইতে গাইতে। জয় কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম। উলুধ্বনি জয়ধ্বনি। জয় কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। জপরে 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 রসনা জপরে 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 রচনা সুদা মাখা এই নাম হরি নাম। মধু মাখা এই নাম।
ভোলো আপনারে, ভোলো আপনারে, ভুলে যাই তৃষা প্রেম পদে এই নাম জপ হলো আপনারে, ভুলে যাই তৃষা প্রেম জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখায়ে এই নাম হরিনাম মধু মাখায়ে জয় কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধু মাখায়ে নাম, হরিনাম সুধা মাখায়ে নাম। নরু মা ছুটতে ছুটতে এসেছে। নরু জড়িয়ে ধরলো কি, খোকা কত খুঁজেছি, কত ডেকেছি তোকে, আর তুই অভিমান করে এই পথে চড়েছিস। মা একবার অনুমতি দাও না মা, নইলে যে আমি প্রাণ হারাবো। সন্তানের এই অবস্থা দর্শন করে মা নিজেকে আর শান্ত রাখতে পারলেন না। অনেক বুঝিয়ে সুঝিয়ে পিতাকে মানিয়ে আদেশ করে দিলেন। অনুমতি পেয়ে গেল নরু। এই অনুমতি পাওয়া মাত্রই এক মুহূর্ত বিলম্ব না করে এবার নরু চলেছে ব্রজের পথে, পদব্রজে হাঁটতে হাঁটতে। 1 মাস 2 মাস 3 মাস কেটে যায়, খাবারের কোনো দ্রব্য নেই। পেয়াদাগণকে পাঠিয়েছিল যাতে নরুর কোনো কষ্ট না হয়, কোনো অসুবিধা না হয়। শুকনো খাবার কিছু বেঁধে পিতামাতা নরুর সঙ্গে পাঠিয়েছে যে ব্রজধাম পর্যন্ত পৌঁছে দিয়ে ভালোই ভালোই তারপরে তোমরা ফিরবে। কিন্তু সেটা কি আর নরু মেনে নিল? বলে ভজনের পথে চলতে গেলে কখনো আশেপাশে কাউকে জড়িয়ে নিলে আর ভজন হবে না, সেটা ভোজনে পরিণত হয়ে যাবে। কেমন? ভজন আর ভোজন কিন্তু বাবা পাশাপাশি। ভজনের মধ্যে কোনো আকার একার নেই, আর ভোজনের মধ্যে আকার একার যোগ হয়ে গেছে বলেই সেটা ভোজন হয়ে গেছে। এই আকার একারটা কি? বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, ছেলে মেয়ে, কামিনী কাঞ্চন, স্বামী স্ত্রী পরিবার, লালসা বাসনা কামনা, এইগুলো যখন তোমার ভেতরে যোগ হয়ে যাবে তখন তোমার আর ভজনটা থাকবে না, ভোজনে পরিণত হবে। মনে মনে ভাবলে, শুনেছি ভগবান নাকি এক মুহূর্ত তার চিন্তা করলে সে সমস্ত মুহূর্তের দায়ভার বহন করে ভক্তের। সে গীতার পাতায় শ্লোকে বলেছেন, অনন্যং চিন্তায়ন্তু মাং যে জন পর্যুপাসতে তে সঙ্গে নিত্যাভিযুক্তানাং যোগক্ষ্যাম বহুমহ। তাহলে এক মুহূর্ত কোনো ভক্ত যার তার কথা ভাবলে যদি তিনি সমস্ত মুহূর্তের দায়ভার বহন করতে পারেন, কিসের এত চিন্তা? আশেপাশে এসব রেখে কোনো লাভ নেই। তাই অনেক ছল চাতুরি করে তাদের আড়াল করে এবার নরু একা একা চলেছে ভজনের পথে। এই যেতে যেতে বাবা ক্ষুধা পায়, তো পেট তো কারোর নিষেধ মানে না, রক্ত মাংসে গড়া দেহ, তাই যখন যেটার প্রয়োজন সেটা তো চাইবেই দেহ। এখন ক্ষুধা পায়, খাবারের কোনো দ্রব্য নাই, কি খাবে? গাছের ফল পাতা এটা সেটা খেয়ে কি দিন যায়? ক্লান্ত হয়ে পড়ছে। জানবে সাধনায় হয় ঈশ্বর দর্শন, নইলে হয় শরীর পতন, এই দুটোর মধ্যে একটা হবে। তাই এবার চলেছে নরু আমার ভগবানের নাম গাইতে গাইতে মনের
যন্ত্রণা নিয়ে কবে হবে তার সাথে দেখা। আধার জামি একামি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার, হাত ধরে পার করে নিও গো আমার। ওগো পিতা মাতা ভগ্নী ভ্রাতা, দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ওগো পিতা মাতা ভগ্নী ভ্রাতা, দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে পাই যেন ঠাঁই। হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। দেখা দাও ও গো দয়াময়, দেখা দাও। ও গো কৃপাময়, দেখা দাও দেখা দাও। অচৈতন্য হয়ে পড়েছে। বৃন্দাবনে চির ঘাটের তীরে গিয়ে নরু আর পথ চলতে পারে না, কিন্তু ওই যে ভগবান প্রতিশ্রুতি দিয়েছে যে আমার চিন্তা করে আমি তার ভার বহন করি, তাই প্রভুপাদ জীব গোস্বামীকে স্বপ্নে আদেশ করলেন, জীব দেখো আমার এক প্রিয় ভক্ত বহু দূর থেকে বড় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সে চির ঘাটের তীরে পড়ে আছে, তুমি তাকে নিয়ে এসে তোমার সেবা শুশ্রূষা দিয়ে তাকে সুস্থ করো। সকাল হতে না হতেই প্রভুপাদ জীব গোস্বামী গিয়ে তাকে নিয়ে এসে সুস্থ করে তুললেন। এই যেই সুস্থ হয়ে গেল, নরু মনে মনে ভাবে এবার তাহলে আমার আসল লক্ষ্যে বাহির হয়ে পড়তে হয়। তাই প্রতিদিন বৃন্দাবনে মাগো আজও চলছে, কালও চলবে, যতদিন পৃথিবীর বুকে চন্দ্র সূর্য উদয় হবে, পৃথিবী থাকবে, ততদিন বৃন্দাবনে চলতেই থাকবে। অগণিত সাধু গুরু বৈষ্ণব ভক্ত বৃন্দ পরিভ্রমণ যাত্রী যারা দূর দূরান্ত থেকে আসে, তারা বৃন্দাবনকে পর্যটন করতে পরিক্রমা করতে 3:30 থেকে শুরু হয়ে যায় ভোর। কেমন যখন পরিক্রমায় বাহির হয়েছে নরু তাদের সঙ্গে অগণিত বৈষ্ণব সাধুকে দর্শন করছে, আর যখনই দর্শন করছে বৈষ্ণব দর্শন করলে প্রণাম করতে হয়, তাই দণ্ডবত করছে সকলের চরণে। কিন্তু
মন থেকে বাবা কাউকে গুরু বলে মেনে নিতে পারছে না। হঠাৎ করে একদিন লোকনাথ গোস্বামী বাবাজি মহারাজার সঙ্গে দর্শন, আর দর্শন পাওয়া মাত্রই নরু অন্তর থেকে তাকে গুরু বলে মেনে তার চরণে গিয়ে লুটিয়ে পড়েছে। গুরুদেব, 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 আশ্রয় দাও গুরুদেব। কে তুই? আয় ছেলে, কে তুই? চরণে পড়ে আছে নরু। আরে আমার চরণটা তো ছাড়। কে তুই? আর আমাকে গুরুই বা কেন বলছিস? আমি তো তোকে দীক্ষা দিইনি, আমি তো কারোর গুরু নই। তুই কি জানিস আমি একজন বিবিক্তা বৈষ্ণব? বিবিক্তা কাকে বলে জানেন মা? যার দীক্ষা বা শিক্ষা দেবার মতন ক্ষমতা আছে, শক্তি অর্জন করেছে, সঞ্চয় করেছে, কিন্তু তিনি কাউকে কোনোদিন দীক্ষা বা শিক্ষা দেন না। তিনি প্রতিজ্ঞায় আবদ্ধ। এই জাতীয় বৈষ্ণবদেরকে বলা হয় বিবিক্তা বৈষ্ণব। তাই লোকনাথ গোস্বামী বাবাজি মহারাজ নরুকে বারবার করে বলছে, এই ছেলে, তুই আমাকে গুরু বলে সম্বোধন করছিস, কে তুই? কি তোর নাম? আগে গুরুদেব, আমাকে তো সবাই নরু বলে ডাকে, আমার নাম নরু। এই নামে তো আমি কাউকে চিনি না। এই তোর বাবা মার নাম কি? আগে আমার বাবার নাম তো কৃষ্ণানন্দ দত্ত, আর মাতা হলো নারায়ণী। তোর বাড়ি কোথায়? আগে গুরুদেব, আমার বাড়ি তো সেই বাংলাদেশ, খেতুরির 6 ক্রোশ দূর, পদ্মার 6 ক্রোশ দূর খেতুরি নামক গ্রাম। আচ্ছা, তুই সেই বাংলাদেশ থেকে এখানে এসেছিস? হ্যাঁ রে, তা তোর সঙ্গে তো কাউকে দেখতে পাচ্ছি না, তুই কার সঙ্গে এসেছিস? আগে গুরুদেব, আমার সঙ্গে তো কেউ আসেনি, আমি তো একা এসেছি। সর্বনাশ! শোনো ছেলের কথা, এইটুকু বয়সে বলে কিনা সে একা এসেছে। হরি বল। হ্যাঁ রে, তোর ভয় করেনি? কেন ভয় করবে গুরুদেব? যার সঙ্গে বিপদ ভঞ্জন মধুসূদন আছে, তার আবার কিসের ভয়? আহা, বাহ, তোর কথাগুলো শুনতে যে আমার বড় ভালো লাগছে রে খোকা। তা হ্যাঁ রে, আমি তো কারোর গুরু নই, তুই আমার চরণটা ছেড়ে দে বাবা। দেখ, আমি তোকে যুক্তি দিচ্ছি, তুই অন্য কোথাও গিয়ে দেখ, অগণিত বৈষ্ণব সাধু বৃন্দাবনে ঘুরে বেড়ায়, তুই কাউকে একজনকে গুরু বলে মেনে নে। যা, যার চরণে গিয়ে আশ্রয় নিতে চাইবি সেই তোকে দীক্ষা দিয়ে দেবে, কিন্তু খোকা তুই আমায় ছেড়ে দে বাবা। এই যতবার বলছে ততবার আঁকড়ে ধরছে। আচ্ছা, নাচর বাঁধা ছেলে তো তুই, এত করে বলছে আমার চরণটা ছাড়, আর ততই আরো জড়িয়ে ধরছে। দুটি চোখের জলে চরণ দুটি ভাসিয়ে বলে উঠল, চরণ ধরি দিও গো আমারে, নিও না, নিও না শরণায়ে, জীবন মরণ সুখ দুঃখ মাঝে, বক্ষে জড়ায় আমারে, চরণ ধরি তে দিও গো নিতাই গৌর হরি বল, হরি বল। নিও না, নিও না শরণায়ে, স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া
নিজ হাতে তুমি গেথে নিও দিও না সে মালা সারা জয় নিতাই, জয় গৌর। দিদির গান শুনে শ্রী অলোক হালদার দিদিকে 100টি টাকা পুরস্কৃত করলেন। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরাই। এত আবেগ, এত প্রেম, এত অনুরাগ। হ্যাঁ ছেলে, আমি যে তোকে আর বলতে পারছি না। চল, আজ থেকে তুই আমার আশ্রমে থাকবি। চল, তবে শোন, শর্ত আছে একটা। আমি যে মতন তোকে বলবো চলতে, সেই মতন তোকে চলতে হবে। যা যা করতে বলবো সেই কর্ম তোকে করতে হবে। পারবি? নরু মনে মনে ভাবে, এই তো গুরু কৃপা পেয়ে গেছি, আর কি, অর্ধেক করুণা পেয়ে গেছি। একবার যখন আশ্রমে যেতে পারছি, অনুমতি পেয়ে গেছি, তাহলে আর আমায় পায় কে? গুরুদেব কতদিন প্রতিজ্ঞায় আবদ্ধ থাকবে? আমিও প্রতিজ্ঞা করছি, এই লোকনাথ গোস্বামী বাবাজি মহারাজের থেকেই আমি দীক্ষা গ্রহণ করব, তবে আমি যাব। নিতাই গৌর হরি বল। দেখি গুরুদেবের জয় নাকি শিষ্যের হয় জয়। বলি, শিষ্যর মতন যদি শিষ্য হওয়া যায়, তবে গুরুদেবও শিষ্যের কাছে হার মানতে হয়। হরি বল। তাই আজকে নরু চলেছে গুরুদেবের সাথে তার আশ্রমে। এই, যমুনার থেকে জল আনতে পারবি কলসি ভরে? হ্যাঁ। ফুল চান করতে পারবি? হ্যাঁ। চন্দন জোগাতে পারবি? হ্যাঁ। আমার সেবার জোগাড় করে দিতে পারবি? পারবো গুরুদেব। মন্দির ধৌত করতে পারবি? পারবো গুরুদেব। আমার মন্দিরে যতগুলো বিগ্রহ আছে সবাইকে স্নান করাতে পারবি? পারবো গুরুদেব। তুমি যা যে বলবে আমি সব করে দেব। বাবা বাবা, কথাই তো ভারী টনক দেখছি। দেখাই যাক কাজে কি হয়, নাকি মা? তাহলে চলো যাই, একটু আশ্রমের থেকে ঘুরে আসি। এই আশ্রমে নিয়ে গেল। পরের দিন সকাল হতে না হতেই নরুর মস্তকে তুলে দিল বড় এক কলসি। কলসি চেনো তো? চেনো না? সর্বনাশ করেছে। কাদের কাছে কি বলি? বলি, কলসির জামানা এখন উঠে গেছে নাকি? ঘরে ঘরে ট্যাপ কল বসে। ভালোই হয়েছে, সুইচ চাপ দিলে ভাত হয়ে যায়, রাইস কুকার। এরপরে কোন দিন শুনবো বাবা বিজ্ঞান এমন বস্তু তৈরি করেছে, সুইচ চাপ দিলে পেটও ভরে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। বলে, সেই দিন যে কবে হবে, সেই দিন মানুষের একটু বাবা এই হাউ হাউ কাউ কাউ করা বন্ধ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। পেটের নাকি এত জ্বালা। রাধে রাধে। তাহলে চলুন, আজকে নরু কি করে? এই নরুর মস্তকে তুলে দিল কলসি। যাও, এবার যমুনার থেকে জল নিয়ে আসো। দেখি কেমন পারো। এই কলসিটা মাথায় করে নিয়ে মনের আনন্দে এবার যমুনায় চলেছে জল আনতে। ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল, কোথায় আমার শ্যাম, কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার হরি বল। বলে রে মোরে বল, কোথায় ঘন শ্যাম, কোথায় কৃষ্ণ ঘন শ্যাম, কোথায় কৃষ্ণ ঘন শ্যাম। আমি বহু আশায় বুক বেঁধে যে গেলাম, আমি বহু আশায় বুক বেঁধে যে গেলাম, এলাম ব্রজধাম। কোথায় কৃষ্ণ ঘন নিতাই গৌর
যন্ত্রপাতি না হয় বিট্রে করতেই পারে, তাই বলে আপনারা কেন করছেন? ভগবানকে কৈফিয়ত দিতে পারবেন তো? যাইতে উত্তম পথে সৃত্তিকা হইতে ফেরে। এই জন্যই বাবা শহরের মানুষদেরকে আমার ভালো লাগে, কিন্তু এই একটা জায়গা একটু খারাপ লাগে। আরে যতই হোক রাতের উপরে রাত জাগছি আমরা টাকার জন্য, আপনারা না হয় টাকা নাই পাচ্ছেন, তাই বলে একটা দিন কি কামাই করা যায় না? কি 10টা বেজে গেলে মানে আপনাদের ঘড়ির কাঁটা এত বিচক্ষণ, মানে 10টা বাজলেই এদের 12টা বেজে যায়। মানে দোষটা বাবা এনাদের নয়, কর্মজীবনের দোষ। কেননা প্রত্যেকেরই বাবা কর্মজীবনের মধ্যে দিয়ে, ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাতে হয়তো বুঝতে পারছি মা, কিন্তু আপনাদের বেশি সময় নষ্ট করব না। অনেকটা সময় ওদিকে এমনিতেই নষ্ট হয়ে গেছে, আমি মানে এই রিমোটে এগিয়ে যাই না যেমন করে, ওইভাবে এগিয়ে যাব, অসুবিধা নেই। তবে শোনো মা, যাইতে উত্তম পথে সৃত্তিকা হইতে ফিরে আসতে নেই। কেমন? যখন ভজনের পথে রওনা দিতে হয় না, পিছন পানে তাকালে হয় না যে ঘড়িতে কটা বাজলো, তাহলে তোমারও ওদিকে বাবা 12টা বেজে যাবে। রাধে রাধে। কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে যাবে গে। হরিব রাধে রাধে। একটা রাতে জাগতে গেলে আমাদের চিন্তা ভাবনা হয়। মহাজন বলে ঘরে বসে বসে এবার তো গিয়ে স্বপ্ন দেখবে, কবে 2তলা বিল্ডিং হবে, কবে 4 চাকা এসি গাড়ি হবে, কবে সুন্দর নারী আমার জীবনে আসবে, কত স্বপ্ন আমাদের। কিন্তু কখনো কি দুটো নয়ন মুদিত করে আবেগের ভরে কখনো কি স্বপ্ন দেখেছো আমার ভগবানকে নিয়ে? ওগো প্রভু, কবে তোমার ভক্ত বৃন্দকে সঙ্গে করে নিয়ে তুমি আমার আঙিনায় প্রবেশ করবে? কবে তোমার নাম গুণ কীর্তন এই আঙিনাই হবে? কবে তোমার নামে 2 ফোঁটা চোখের জল ভাসবে? কবে তোমার ভক্তগণের চরণের ধুলামি মস্তকে ধারণ করতে পারবে? নিতাই গৌর হরিব। স্বপ্নেরও কত ভাগ আছে বাবা। তাহলে একটা দিন কি ভগবানকে নিয়ে স্বপ্ন দেখতে শিখেছো? সারাটা জীবন জীবনের লালসা বাসনা নিয়েই স্বপ্ন দেখে গেল। এই জন্যে আমাদের প্রয়াত শিল্পী স্বর্গীয় মান্নাজি আমাদের ভারতবর্ষের একটা নক্ষত্র, তার মুখে গাওয়া গান একটা অন্তর আপনাদের শুধু শোনাচ্ছি, শুধু মানব জীবনের শিক্ষাটা পাওয়ার জন্য। কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে যাবে গে, কি এমন দুঃখকে সয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। কফটা চোখে করে নিয়ে এসে রাধা গোবিন্দের বিগ্রহের স্নান হলো, মন্দির ধৌত হলো, ভগবানের সেবার সমস্ত জোগাড় হলো। প্রতিনিয়ত এইভাবে চলছে নরু। দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু গুরুদেবের সেই অটুট প্রতিজ্ঞা ভঙ্গ হয় না। যখন উপযুক্ত বয়স হয়েছে নরুর, তখন একটু অভিমান জন্মেছে অন্তরে। হরিবল। এই অভিমানটা কি না, হরিবল, এতদিন ধরে আছি গুরুদেবের কাছে, তবু কি আমার কোনো কর্মে গুরুদেবের করুণা হয় না? তাহলে যদি গুরুদেবের করুণা নাই হয় মানব জীবনে, শুনেছি শিয়াল শকুনেও নাকি সেবা করে না মরলে।
তাহলে এই নস্যার দেহ শুধু শুধু বাঁচিয়ে রেখে পৃথিবীর ভার বাড়িয়ে লাভ নেই। তার থেকে ভালো যমুনার শুদ্ধ পবিত্র শীতল জলে আমার এই তাপিত অঙ্গটা আমি ভাসাইয়ে দিই। তাই আত্মহত্যা করবে বলে আজকে নরু প্রস্তুতি নিয়ে বাবা গেছে যমুনার জলে। সাথে নিয়েছে কলসি, নিয়েছে এক গাছা দড়ি, ভালো করে গলায় বেঁধে এক কলসি মাটি ভরে এক পদ দুই পদ করে এগিয়ে চলেছে যমুনায়। যত পদ যায় তত জলের গভীরতা বেড়ে যায়। এই আকণ্ঠ জলে গিয়ে নরু যখন দাঁড়িয়েছে তখন মরণাপন্ন অবস্থার এক পদ অগ্রসর করলেই নরুর মৃত্যু অবধারিত। এমন সময় দৈববাণী করে কে যেন বলে উঠল, নরু আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করো না। কে কে তুমি? কে? আমি তো যমুনার তীরে কাউকে দেখছি না। কে তুমি? কে আমায় বাধা দিলে? আমি গো কলসি। কলসি? কলসি কি কখনো কথা বলতে জানে? তুমি কি করে কথা বলছো? গুরু কৃপা হলে কলসেও কথা বলে নরু। মায়েরা লক্ষ্য করবে, শুধু একদিকে ধ্যান দিলে হবে না, আর একদিকে দিন। যেই শুনেছে যে গুরু কৃপা হলে কলসেও কথা বলে, নরুর চৈতন্য ফিরে গেল। কি মানুষ হয়ে পেলাম না, কলসি হয়ে গুরু কৃপা পেল। কি করে পেলে তুমি? এই কলসির জীবন কাহিনী এবার নরুকে বলতে শুরু করেছে। জানো নরু, আগে ছিলাম আমি মাঠের মাটি। পাল মহাশয় আমাকে কোদাল দিয়ে খনন করে কেটে নিয়ে এসে বাড়িতে ফেলে ভালো করে দণ্ড, কঠিন দণ্ড দিয়ে প্রহর করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে আমাকে জল ঢেলে ভালো করে মারিয়ে কাদা করে চাকের উপরে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তার হাতের নিপুণ কাজ দিয়ে আমায় কলসি করল। কত যন্ত্রণা কষ্ট চলে গেল আমার উপর দিয়ে, আমি কিছু বলতে পারলাম না। প্রখর রবির তাপে আমাকে শুকানোর জন্যে রেখে দিল 10 দিন 12 দিন। শুকিয়ে হাড় হয়ে গেলাম, নিয়ে গেল পনের মধ্যে। আমি একা নই গো নরু, আমার মতন বহু বহু কলসি পরপর সাজিয়ে সাজিয়ে রেখেছে। কোথা থেকে এসে পাল মহাশয় হৃদয় নিষ্ঠুরের মতন একটা দেশলাইয়ের কাঠি ঠুকে দিল আগুন ধরিয়ে। পুড়ে গেল সর্বঙ্গ, লাল হয়ে গেল। জানো নরু, এত কঠিন কষ্ট পেয়েও বলবার ভাষা পেলাম না, চিৎকার করে ডাকতে পারলাম না। তবু কি ছাড়লো পাল মহাশয়? আমাকে নিয়ে গেল বাজারে বিক্রয় করতে। আর যারা ক্রেতাগণ কিনবে তারা আমাকে দেখে, যারা কিনবে না তারা 5 বার আঘাত করে চলে যাচ্ছে, যারা কিনবে তারা 10 বার মেরে মেরে আমাকে দেখছে আমি ফেটে গেছি কিনা, আমার অন্তর কোথাও ফেটে আছে কিনা। আহা, জানো নরু, এত কষ্ট পেলাম, কষ্ট হয়নি। পালমশাই এত যন্ত্রণা দিল, কষ্ট হয়নি। তবু মনে একটা শান্তি ছিল। কিন্তু বাজারের লোকজনকে দিয়ে আমায় মার খাওয়ালো, তখন যে বড় কষ্ট হয়েছিল নরু। কিন্তু ভগবান যেটা করে মঙ্গলের জন্যে, হঠাৎ করে লোকনাথ গোস্বামী বাবাজি মহারাজ তার প্রয়োজনে আমাকে কিনতে এলেন। দেখে পছন্দ হলো, পাল মহাশয়ের হাতে আমার মূল্য করি দিয়ে আমাকে ক্রয় করে নিয়ে চলে গেল। যেদিন নিয়ে চলে গেল ঠিক তার পরের দিন যমুনার জলে আমাকে সুন্দর করে অবগাহন করলো। যে জলে স্নান করবার সৌভাগ্য কত নর নারীর হয় নাই, আজ সেই জলে আমি স্নান করলাম। শুধু তাই নয়, গর্ভে করে জল বহন করে আমি ভগবানের চরণ সেবায় লেগে গেলাম। চরণ সেবায় লেগে গেলাম। আমি গুরু কৃপা লাভ করিলাম, ভগবানের সেবার অধিকার পেলাম। চরণ সেবায় লেগে গেলাম, গুরু কৃপা লাভ করিলাম। চরণ সেবায় লেগে গেলাম, গুরু কৃপা লাভ করিলাম। আমি গুরু চরণ সেবায় লেগে গেলাম। সেই দিন থেকে গুরু কৃপা পেয়ে আমি ভগবানের সেবার অধিকার পেয়ে গেলাম। জানো নরু, কত কষ্ট আমাকে সইতে হয়েছে, নরুর চৈতন্য ফিরে এল। তাই তো একটা মাটির কলসি হয়ে যদি এত কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, আমি কেন পারবো না?
তাই হরি বল। আচ্ছা, রতন রয় এই ভক্ত লীলায় সন্তুষ্ট হয়ে তিনি 100টি টাকা দান করলেন। এই দান আমি আশীর্বাদ স্বরূপ মস্তক পেতে গ্রহণ করলাম। এই দান যেন আমার গোবিন্দের সেবায় লেগে যায়, ভক্তের যেন মনোবাসনা পূর্ণ হয়নি, তাই গৌর হরি বল। নরু এবার কি করলেন, কাজের একটু মাত্রাটা বাড়িয়ে দিলেন। প্রতিদিন যা করে নিয়ম করে আজকে একটু মাত্রাটা বাড়িয়ে দিয়েছে। কি মাত্রা না, গুরুদেব যেখানে মল ত্যাগ করেন, হরি বল, আমার আরেক ভক্তিমতী মা তিনিও 50টি টাকা দান করলেন। জয় রাধে। সকল ভক্তের দান যেন ভগবানের চরণ সেবায় লেগে যায়, সকল ভক্তের অন্তরে যেন অটুট কৃষ্ণ ভক্তির উদয় হয়নি, তাই এবার কি হলো দেখো। এবার গুরুদেব যেখানে বৃষ্ঠা ত্যাগ করেন সেখানে নরু তার পরক্ষণে গিয়ে সেই মল নিজের হাতে তুলে অন্য জায়গায় ফেলে দিয়ে যমুনার থেকে জল মাটি কাদা নিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে লেপে মুছে চলে আসে। এই প্রতিদিন হলো নরুর এই এক কাজ। গুরুদেব পরের দিন মল ত্যাগ করতে গিয়ে দেখছে, মনিটরে বাড়াও, কিছুই তো নেই, ত্যাগ করতে গিয়ে দেখছে নিচের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন। কি ব্যাপার, কে করলো এই ছোট কাজ, এই নোংরা কাজটা কে করলো? সে কি পাগল? সে কি কিছু বোঝে না? পরের দিন আবার মল ত্যাগ করতে গেছে, এমনি করে প্রতিদিন যায়, প্রতিদিন দেখে যে সেই জায়গাটা মল তো ছিটে ফোটাও নেই, বরং সেখানে লেপে মুছে পরিষ্কার করা। লোকনাথ গোস্বামী বাবাজি মহারাজ তিনি তো আমাদের মতন সাধারণ জ্ঞানের মানুষ নন, তাই তিনি মনে করলেন এই ছোট কাজটা কে করছে আমাকে জানতে হবে। একদিন তিনি লুকিয়ে আড়ালে দর্শন করলেন যে এই কাজটি অন্য কেহ নয়, এই কাজটি স্বয়ং নরুর কাজ। গুরুদেবের যত মল পরিষ্কার করে আর ভালো করে লেপে মুছে পরিষ্কার করে রেখে আসে। চিৎকার করে উঠল গুরুদেব, নরু, ছি 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 ছি, তুমি নিজের হাতে করে এই মল তুমি স্পর্শ করছো, তুমি জানো না এই পৃথিবীতে নগণ্য ঘৃণিত বলে যদি কিছু থাকে সে হলো এই মানব দেহ থেকে বেরিয়ে আসে যে বৃষ্ঠা, আর তুমি সেইটাকে নিজের হাতে স্পর্শ করছো। তুমি কি পাগল হয়েছো? ছি 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 ছি, চলে আসো ওখান থেকে। নরু দুটি চোখের জলে বদন ভাসায়ে গুরুদেবের সম্মুখে দাঁড়ায় বলে, ওগো গুরুদেব, তুমি যাকে নগণ্য বলে মানো, তুমি যাকে ঘৃণিত বলে জানো, যাকে তুমি অবহেলা করো গুরুদেব, একবার বিচার করে দেখো তো সত্যই কি সে নগণ্য? সত্যই কি নগণ্য ছিল? সত্যই কি সে ঘৃণিত ছিল? যখন বাজারে দামি দামি দ্রব্য ছিল, সে 800 টাকা দামের ঘি, 700 টাকা দামের কাজু কিশমিশ, 100 টাকা দামের গোবিন্দভোগ চাল নিয়ে এসে রন্ধন করে ভগবানের সেবায় দান করে দিলে। প্রসাদ বলে কত ভক্ত লুফিয়ে নিল, যেচে যেচে সেধে সেধে নিল। আর যেই আমাদের মতন নগণ্য মানুষ সেই প্রসাদ গ্রহণ করলো, তখনই পরের দিন সকালে সেটা বৃষ্ঠায় পরিণত হল। এবার বলো না গুরুদেব, সত্যই কি বৃষ্ঠা সব থেকে নগণ্য? বিচার করলে তো মনে হয় এই মানব দেহর মতন নগণ্যতম বস্তু জগতে আর কিছু নাই। এই এক কথাই গুরুদেবের মস্তিষ্ক নড়ে গেল। কি বললে নরু, তোমার এত চৈতন্য, এত জ্ঞান, এত ভক্তি, এত প্রেম, এত অনুরাগ তোমার, আর আমি কিনা গুরুর আসনে বসে আছি? না নরু না, তোমার মতন জ্ঞানীকে
আমি যদি দীক্ষা দিতে না পারি তাহলে যে আমার এই বৈষ্ণব ধর্মটাকে অবমাননা করা হবে। আমি আর প্রতিজ্ঞা করতে চাই না। আমার এতদিনের এই প্রতিজ্ঞা ভঙ্গ করে আমি তোমায় আজ দীক্ষা দেব নরু। কেন জানো? আমি বুঝতে পেরেছি তোমার চৈতন্য জ্ঞানের কাছে আমার চৈতন্য জ্ঞান অনেক ছোট। এই কৃপা হয়ে গেল। যমুনার জলকে সাক্ষী রেখে 10 অক্ষর গোপাল বীজ মন্ত্রে নরুর কর্ণে দীক্ষা দান করল। এবার যে দান হয়ে গেল, এখন নরুকে ডেকে বলছে, ও মায়েরা, তোমাদেরও তো বাড়ি যাওয়ার ব্যবস্থা করতে হবে, তাহলে নরুকে আবার পাঠানোর ব্যবস্থা করি। রাধে রাধে। বলে, শোনো নরু, তোমার লক্ষ্য যখন পূর্ণ হয়েছে তাহলে এখানে আর নয়, এবার গৃহে ফিরে যাও। সেখানে গিয়ে তুমি ভজন পূজন করো, সংসার করো। সংসার ধর্ম মানব জীবনের পরম ধর্ম। এই যেই বলে ছেড়ে দিল, অমনি নরু বলে, তাহলে প্রভু, যদি সংসার জীবনে মেতে উঠতে না পারি, কি নিয়ে থাকবো? তাহলে তোমার ওই মন্দির থেকে একটা বিগ্রহ আমায় দান করো, আমি বিগ্রহের সেবা পূজা করে দিন কাটিয়ে দেব। বাহ, এ তো অতি উত্তম কথা। বলো তাহলে কোন বিগ্রহটা নেবে তুমি? তোমার যেটা মন চাই গুরুদেব। এই ভালোবেসে নরুকে একটি বিগ্রহ হাতে তুলে দিলেন, আর সেই বিগ্রহটি বুকে জড়িয়ে ধরে গুরু চরণে প্রণাম করে এবার নরু চলেছে সেই খেতুরি নামক গ্রাম। মনের আনন্দে যাচ্ছে। जग में सुंदर है दो नाम, चाहे कृष्ण का हो या राम। बोलो राम राम राम, राम श्याम बोलो राम हरि हरि राम, बोलो राम श्याम बोलो राम राम राम, राम श्याम ब्रिज में एक चुरावे, एक पेड़ भिली के खावे। दोनों प्रेम से भरे अनोखे, दोनों प्रेम से भरे अनोखे, दोनों के है মায়েরা করতালি দিতে পারে না, তাহলে থাক। আমাদেরই একজন ভক্ত বিপুল চৌধুরী এই লীলা কীর্তনে খুশি হয়ে 500 টাকা দিলেন।
বাহ, লীলার মধ্যে দিয়ে বাবা ভক্তের কথাটার বলা হলো না, যে ভক্ত এই দান আশীর্বাদ স্বরূপ দান করলেন, আমি সেই দান আশীর্বাদ স্বরূপ গ্রহণ করলাম। ভক্তের দান যেন ভগবানের চরণ সেবায় লেগে যায়, ভক্তের মনোবাসনা যেন পূর্ণ হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, রাধেশ্যাম। তাহলে এই আজকে নরু অন্তরে সেই বিগ্রহটি জড়িয়ে ধরে এবার চলে এসেছে কোথায়? তার বাড়ি কোথায়? খেতুরিতে। এটুকুও মনে রাখতে পারেননি। এবার খেতুরিতে যেই চলে এলো, পিতামাতাকে প্রণাম করে পদ্মা নদীর ধারে একটি ছোট্ট পর্ণকুঠি তৈরি করে সেখানে আরো কয়েকটি বিগ্রহ সঙ্গে যোগ করে এবার ভজন করতে শুরু করেছে। প্রতিদিন মাধবগুড়িতে যাই, যতটুকু পাই রন্ধন করে ভগবানের সেবায় দিয়ে নিজে প্রসাদ পাই। এই হলো নরুর কাজ। বহুদিন চলে গেল অতিবাহিত হয়ে, এবার গুরুদেবের এলো বার্ধক্যকাল। গুরুদেব তখন মনে মনে ভাবছে যে আমার তো সময় ঘনিয়ে এসেছে, তাহলে আমি যদি চলে যাই জগৎ থেকে, তাহলে আমার এই মন্দিরের দায় দায়িত্ব কে নেবে? ভগবানের সেবা পূজার ভার কে নেবে? তাহলে আমার বলতে তো একজনই আছে, সে হলো আমার নরু। এই নরুর কাঁধে যদি তুলে দিতে পারি, তবে আমার শেষ নিঃশ্বাসটা একটু শান্তিতে ছাড়তে পারে। এই মনে বড় আশা নিয়ে এবার গুরুদেব এসেছে শিষ্যের কাছে। যেই শিষ্যের বাড়িতে পৌঁছে গেছে, এসে দেখছে বাবা 5টি 6টি ছেলে বলে তারা ধুলোবালি কাদামাটি মেখে আঙিনার মধ্যে যে যার মতো মত্ত হয়ে আছে। কেউ গাছের গোড়ায় কুপিয়ে জল ঢালছে, কেউ থালা বাসন মার্জন করছে, কেউ খেলাধুলায় মত্ত আছে। তো লোকনাথ বাবাজি মহারাজ বাচ্চাগুলোকে দর্শন করে বলছে, আয় ভালো। লোকজন বলল, এইটা নাকি নরুর কুঠি। এইটাই কি নরুর কুঠি? আগে হ্যাঁ গো, এটাই তো। তুমি কে গো? তোমায় তো চিনলাম না। আচ্ছা, আমায় তোমাকে তোমরা পরে চিনো, এবার বলো তো নরু কি বাড়িতে আছে? আগে বাবা তো বাড়িতে নেই। সব ছেলেগুলো একসঙ্গে গলা মিলিয়ে বলে উঠলো, বাবা তো বাড়িতে নেই। আর যেই বলেছে বাবা তো বাড়িতে নেই, সেই গুরুদেবের চোখগুলো একবারে গোল গোল মার্বেল গুলির মতন হয়ে গেছে, মাথা বন বন করে ঘুরছে। বাবা তো ভিক্ষায় বেরিয়েছে, কিন্তু তোমায় তো চিনলাম না। তুমি কে গো? গুরুদেব বদনটি কালো করে মলিন করে বলে উঠল, আমার পরিচয় তোমরা জানতে চাও? তাহলে শোনো, আমি হলাম তোমাদের হতভাগা গুরু, ওই বাবার হতভাগা গুরুদেব। যেই বলেছে অমনি সব ছেলেগুলো ছুটে এসেছে, দাদু গুরু, তুমি তো আমাদের দাদু গুরু, তাহলে এসো বসো, বাবা এক্ষুনি চলে আসবে। থাক, তোমাদের বাবা আসা পর্যন্ত আমি আর থাকতে চাই না। কেন? সেসব কথা তোমাদের শুনে লাভ নেই। তোমরা বাচ্চা মানুষ, তাই তোমাদের সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। তোমাদের বাবা যখন মাধবকুড়ি থেকে বাড়িতে আসবে, তখন তোমাদের বাবাকে বলো যে তোমার গুরুদেব এসেছিল, সে জনমের মতন চলে গেছে, আর জীবনে তোমার মুখ দর্শন করবে না। যেই বলে চলে যাচ্ছে না, বাচ্চাগুলো মুখগুলো কালো করে দাঁড়িয়েছে। কেমন গো এই বুড়ো দাদুটা আমাদের বাবার নাম কেমন কেমন বলে গেল, যা চলে যা। কিন্তু ভগবানের এমনই নির্বন্ধন, এই গুরুদেব চলে যাচ্ছে, আর শিষ্য তখন মাধবকুড়ি করে ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে ভগবানের নাম গাইতে গাইতে ঘরে ফিরছে। আর আসা যাওয়ার পথের মাঝখানে নরুর গুরুদেবের সঙ্গে দেখা, আর দর্শন করতে গুরুদেবকে একেবারে ছুটে এসে গুরুদেবের চরণে দণ্ডবাদ প্রণাম করছে। আর যেই নাকি প্রণাম করছে, যেই নাকি প্রণাম করেছে, অমনি গুরুদেব সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠল, ছেড়ে দাও, আমার চরণটা তুমি ছেড়ে দাও, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। হতভাগা, তোমাকে বলেছিলাম সংসার করতে, তুমি এমন সংসার করেছো যে তোমার 5টি 6টি ছেলে বলে এই কদিনের মধ্যে ছি 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 ছি, তুমি এত কামাসক্ত, এত ভোগাসক্ত, তুমি নাকি করবে ভজন পূজন। নরু বুঝতে পেরেছে যে গুরুদেব
আমি আসার আগেই আমার বায়োডাটা সব জেনে বসে আছে, তাহলে তোর বেশি কথা বলা উচিত নয়। গুরুদেব কি করব বলো? কেমন বাসনায় মত্ত হয়ে 6টি সন্তানের জন্ম দিয়ে ফেলেছি। অপরাধ তো করেছি গুরুদেব, একটিবার চরণ সেবার সময় সুযোগ দিন প্রভু। তোমার লজ্জা করে? আমি তোমাকে বলেছিলাম সংসার করো, সংসার ধর্ম পরম ধর্ম। তুমি এমন সংসার করেছো যে এই কদিনের মধ্যে 6টি সন্তান আমি গুণে দেখে এলাম। ও তার মানে গুরুদেব আমার বাড়িতেও গিয়েছে, তাহলে তো আর কিছু বলার নেই। এখন গুরুদেব বলতে চাইছে যে নরু, এই কদিনের মধ্যে যদি এতগুলো সন্তানের বাবা হতে পারো তাহলে ভগবানের সেবা কি ঠিকঠাক হয়? আচ্ছা ভালো কথা মনে পড়েছে, তুমি যে আমার কাছ থেকে আমার ভজনের মূর্তি নিয়ে এসেছিলে, আমি বড় সাধ করে তোমার হাতে তুলে দিয়েছিলাম, সেই বিগ্রহটাকে তুমি কি করেছো? সেটা তোমার ঘরে আছে তো, নাকি তুমি ফেলে দিয়েছো? না গুরুদেব, সেটা ফেলিনি, সে এখনো আছে। ও আছে, তার মানে কোন হালে আছে তার কোনো ঠিক নেই। অত শত বলে আমার লাভ নেই, চলো যাই, তোমার কুঠিরে আমি যাব, গিয়ে সেই ভজনের বিগ্রহটাকে আমি আবার নিয়ে চলে যাব আমার মন্দিরে। তাই নরু মনে মনে ভাবে, গুরুদেব যখন একবার রাজি হয়েছে যাবার জন্য, তাহলে আর কোনো কথা আমার এখানে বলার নেই। একবার যদি নিয়ে যেতে পারে তাহলে আমাকে আর পাইবে। এই গুরুদেব প্রবেশ করবে এমতো সময় সেই ছেলেগুলো এবার একজন আরেকজনকে ডেকে বলছে, এই দাদা দেখ না, সেই বুড়োটা বাবার সঙ্গে আবার হাসছে। একটু আগে বলে গেল বাবার মুখ দেখবে না, লজ্জা নেই রে। এমা কেমন রে বুড়োটা? আর একজন বলছে, বাবাকে দেখেছিস? এসে যদি দেখে আমাদের অঙ্গে এরকম ধুলোবালি মাটি লেগে খুব প্রহর করবে, শিগগির চল আমরা যে যার জায়গা খুঁজে নিই। এই তাড়াতাড়ি করে ছেলেগুলো সব ছোটাছুটি দৌড়াদৌড়ি করে যে যার জায়গায় পৌঁছে যায়। গুরুদেবকে নিয়ে গৃহে প্রবেশ করতেই যে এই দ্বারটা খুলে ঘরে প্রবেশ করেছে, নরু আমার বিগ্রহটা কোথায় রেখেছো তুমি? ওই দেখাও তো। এই ঘরের মধ্যে প্রবেশ করে দেখছে বাবা, যেখানে বিগ্রহ রেখেছে সে জায়গাটার অবস্থা এতটাই শোচনীয়, এতটাই খারাপ, যা কিনা একজন ভক্তের মেনে নেওয়া সম্ভব নয়। যেখানে বিগ্রহটা দাঁড়িয়ে আছে, ধুলো বালি কাদা মাটি, একেবারে বিশ্রী অবস্থা, গায়ে একটা ভালো বসন নেই, চরণে চন্দন তুলসী নেই, কণ্ঠে মালা নেই, তাদের অবস্থা বাবা খুব দুরবস্থা। শুধু তাই নয়, যে বিগ্রহটা দিয়েছিলেন তার পাশে আরো 5টা বিগ্রহ জোগাড় করে নিয়ে এসে নরু তাদেরকেও এই হাল করে রেখে দিয়েছে। গুরুদেব দর্শন করতেই চোখের জলে বদনটি ভাসিয়ে বলে উঠল, নরু আমার ভজনের বিগ্রহ কত সাধ করে আমি তোমার হাতে তুলে দিলাম, কিন্তু তুমি আমার ভজনের মূর্তিকে নিয়ে এসে এই হাল করে রেখেছো নরু। ছি 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 ছি, তোমার এত অধঃপতন হয়েছে, তুমি এদের একটু ভালো করে সেবা শুশ্রূষা করো না, এদের একটু পরিষ্কার করতে পারো না? কখন করব গুরুদেব? 6টি ছেলের বাবা হয়েছি, এই 6টি ছেলের খাবারের জোগাড় করতে করতে যে আমার দিন চলে যায়। সারাটা দিন এত জ্বালাতন করে এই ছেলেগুলো আমায়, যে ওদের যন্ত্রণায় পড়ে আমি ভগবানের সেবাটা ঠিক মতন করতে পারি না গুরুদেব। কি বললে? তাহলে তুমি থাকো সেই জ্বালা নিয়ে, আমি চললাম আমার বিগ্রহ নিয়ে। এই যে বিগ্রহ নেওয়ার কথা বলে এগিয়ে যেতে গেছে, হঠাৎ করে মনে পড়লো একটু আগে এসে দেখলাম এতগুলো ছেলে পেলে গেল কোথায় সব? আচ্ছা নরু, তোমার ছেলেগুলো গেল কোথায়? তাদের ডাকো তো দেখি, কি নাম রেখেছো তাদের? ভাগবতের সঙ্গে একটু মিলিয়ে রেখেছো তো? ডাকো তো কোথায় গেল তারা, একটু দর্শন করে যাই। এই নরুকে যেই বলেছে অমনি নরু তার 6টি ছেলের নাম ধরে ডাক দিয়েছে।
গৌর হরি শ্রীকৃষ্ণ রাধা বল্লভ রাধাকান্ত মদন গোপাল এক একটি ছেলের নাম ধরে যখন ডাক দিয়েছে না, আর এক একটি বিগ্রহ তখন নড়ে নড়ে উঠছে। অচল বিগ্রহ সচল হয়ে হাত দুখানা সেই ধুলো মাখানো মাটি কাদা মাখানো হাত দুটি নামিয়ে মাথাটা নত করে বাবা বলে ডাক দিয়ে বলে উঠলো, বাবা তুমি আমাদের কেন ডাকছো বাবা? বলো তোমার চরণ সেবায় আমরা কেমন ভাবে রাখতে পারি? হতভাগা মূর্খ, তোদের কি কর্ণজ্ঞান হারিয়েছে? এই শিক্ষা দিয়েছি তোদের, লজ্জা করে না? সম্মুখে দেখছিস দাদু গুরু দাঁড়িয়ে রয়েছে, একটা প্রণাম করতে হয়, তোদের এইটুকু বোধগম্য নেই? এখনো দাঁড়িয়ে আছিস ওখানে? এদিকে আয়, প্রণাম কর দাদু গুরুকে। যখন যখন পিতা আদেশ করেছে না, সেই 6টি বিগ্রহ সচল হয়ে তারা মাথাটি নত করে হাঁটতে হাঁটতে, মায়েরা লক্ষ্য করবে, সেই 6টি বিগ্রহ হাঁটতে হাঁটতে এসে বাবার কাছে দাঁড়িয়েছে। বাবা, আমাদের যে বড় অপরাধ হয়েছে, আমরা বুঝতে পারিনি বাবা। এই বুড়োটা যে তোমার নামে অনেক কটু কথা বলেছিল, তাই তো বড় অভিমান হয়েছে। এই জন্যই তো আমরা রাগ করে দাঁড়িয়েছিলাম, প্রণাম করতে আসেন। অত ভাগা জানবি, মহাজন যদি ক্রোধান্বিত হয়ে একটা গালিও দেয় না, সেই গালিটা আশীর্বাদ স্বরূপ। নিতাই গৌর হরি। প্রণাম কর, প্রণাম কর, সময় যে বয়ে যায়, প্রণাম কর। আর বলতেই সেই 6টি বিগ্রহ মাথা নত করে যেই প্রণাম করতে গিয়েছে লোকনাথ গোস্বামী বাবাজি মহারাজার চরণে, গুরুদেব আমার এই দর্শন করে আর দাঁড়িয়ে রইতে পারল না, অচৈতন্য হয়ে পড়ল নরু। ওরে নরু রে, সেবা করে এলাম আমি, তো তার দর্শন পেলাম না। সারাটা জনম যাদেরকে উৎসর্গ করে দিয়েছি, জীবন যৌবন মন প্রাণ সব সপেছি, কখনো সংসারের মায়ায় পড়িনি, ভগবানের সংসারে মত্ত হয়ে রয়েছি। আজও পর্যন্ত তাদের স্বরূপ দেখার সৌভাগ্য আমার হয়নি। আজও পর্যন্ত আমাকে কেউ বাবা বলে ডাকেনি। আর তুই আমার সেবক হয়ে তুই 6টি বিগ্রহের বাবা হয়েছিস। তুই কি ভজন শিখেছিস, শেখাইয়ে দিবি আমায়? বল না নরু, একবার শেখাইয়ে দিবি যে ভজন করলে ভগবানের মুখে বাবা ডাক শোনা যায়। তাই নরু রে, তুই শেখাইয়ে দিলেও হয়তো আমি পারবো না, তাই তোর কাছে আমার একটাই নিবেদন, আমি গুরু হয়ে তোর কাছে নিবেদন করি, যদি আমার কোনদিন আমার এই মনুষ্য কুলে জন্ম হয়, সেদিন যেন আমি তো গুরু হয়ে জন্ম নিতে পারি। আর তুই
যেদিন সেদিন যদি আমার সেবক হয়ে আমার কাছে ধরা দিস, তবে এই এক জনম নয়, প্রতি জনম জনম আমি ভগবানের দর্শন লাভ করি। আমি ভগবানের দর্শন লাভে করিব। আমি যেন তোর গুরু হয়ে জনম নিতে পারি, আমি ভগবানের স্বরূপ তবে দেখিতে পাবো। আমি যেন তোর গুরু হয়ে আসিতে পারি, ভগবানের স্বরূপ দর্শন পাব। আমি জনমে জনমে যেন তোর সঙ্গ পাইলে, তোর গুরু হয়ে যেন নিতে পারি, জনমে যেন আসিতে পারি, তোর গুরু হয়ে যেন আসিতে পারি, সেবক হয়ে আমি এই আশীর্বাদ তোরে করি, গুরু হয়ে যেন আসিতে পারি, আশীর্বাদ তোরে গুরু হয়ে যেন আসিতে পারি, জনমে জনমে দর্শনে করি। নরু, তুই আজ আমায় যে লীলা দর্শন করালি, যা গুরু হয়ে আমি দর্শন করতে পারি নাই, তুই আমার শিষ্য হয়ে সেই দর্শন করালি। আমি বুঝতে পেরেছি হতভাগা তুই নোস, হতভাগা হলাম আমি। তাই আমি তোকে চিনতে পারিনি যে তুই নরের মধ্যে উত্তম, তাই তোর নামে দিলাম নরোত্তম। নরের মধ্যে হলি উত্তম, তাই তোর নামে দিলাম তাই মানুষ হয়ে জন্ম নিলে হবে না মাগো, শুধু নর বলে জন্ম নিলেই হবে না, নর হয়ে উত্তম কাজ করে যেতে হবে, তবে নরোত্তম হওয়া যাবে। এই নরোত্তম বুঝিয়ে গেলে যে সংসার কাকে বলে, সংসার কেমন করে করতে হয়। বলি স্ত্রী পুত্র আত্মীয় পরিজন সকলেই আছে বটে, কিন্তু একজন নেই আমাদের পরিবারে, কে? আমার ভগবান। এই যেদিন তোমার পরিবারের একজন সদস্য করে মানতে পারবে আমার ভগবানকে, তুমি যা খাবে ভগবানকে খাওয়াতে পারবে, তুমি যা পড়বে ভগবানকে পড়াতে পারবে, সেই দিন তোমার পরিবার তোমার সংসার হবে নরোত্তমের সংসার। তাই ওগো এইখানে রহিল লীলা মিলন